বাংলাদেশের রাজনীতিতে একটা বহু উচ্চারিত শব্দ হলো সেন্ট মার্টিন দ্বীপ। কয়েক মাস আগেই শেখ হাসিনা বলেছিলেন যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপটাকে দখল করতে চায় বলেই তাদের সরকারের উপরে এই চাপ তৈরি করছে। প্রথমে আমরা জেনে নেব যে এই সেন্ট মার্টিন দ্বীপটার জিওগ্রাফিক্যাল লোকেশনটা কি। দেখুন, এই সেন্ট মার্টিন দ্বীপটা হলো বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটা ছোট্ট প্রবাল দ্বীপ, যার আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপের দৈর্ঘ্য মাত্র 9 কিলোমিটার এবং প্রস্থ মাত্র 1/2 কিলোমিটার আর আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার। ওয়াই সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ জিওপলিটিক্যালি সো ইম্পর্টেন্ট। দেখুন, বঙ্গোপসাগরে অবস্থিত এই সেন্ট মার্টিন দ্বীপটা ভূরাজনৈতিকভাবে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। তার কারণ কি জানেন? কারণ এই দ্বীপটার অবস্থান মালাক্কা প্রণালীর একেবারেই কাছাকাছি। আমরা জানি যে মালাক্কা প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলোর মধ্যে একটা, যে প্রণালীর মধ্যে দিয়ে প্রতি বছর প্রায় 94,000 জাহাজ আসা যাওয়া করে এবং বিশ্ব বাণিজ্যের প্রায় 30% এই চোখ পয়েন্ট মানে মালাক্কা প্রণালীর মধ্যে দিয়েই কিন্তু পাস করে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই যে দেশের সামরিক বাহিনী এই চোখ পয়েন্টের আশেপাশে মোতায়েন থাকবে, এই চোখ পয়েন্টের ওপরে সেই দেশের প্রভাব তত বেশি থাকবে এবং সেই দেশ যে কোনো সময় যদি এই চোখ পয়েন্টটাকে বন্ধ করে দেয়, বৈশ্বিক ব্যবসা বাণিজ্য কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আশা করি মালাক্কা প্রণালী এবং তার কাছে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপের ভূরাজনৈতিক গুরুত্বটা আপনারা বুঝতে পারলেন। এখানে অবশ্য বলে রাখা দরকার যে চীনের প্রায় সব বাণিজ্য জাহাজগুলোই কিন্তু এই মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে যায়। তাই যদি সেন্ট মার্টিনের মতো দ্বীপে আমেরিকার সেনা মোতায়েন হয়, তার ফলে কিন্তু চীন ভীষণ রকমভাবে চাপে পড়ে যাবে এই অঞ্চলে। অলরেডি ভারত মালাক্কা প্রণালীকে ব্লক করবার জন্য নিকোবর দ্বীপপুঞ্জে একটা মিলিটারি বেস বানিয়ে নিয়েছে। তাই মালাক্কা প্রণালীকে এড়িয়ে নতুন বাণিজ্য পথ তৈরি করবার জন্য চীন মায়ানমারের কিউউক ফিউয়ে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে। মায়ানমারের চীনের এই কিয়াউক ফিউ বন্দরটা হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটাকে BRI বলে, তার অংশ। এই বন্দরটি মায়ানমারের পশ্চিম অঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলের রাখাইন রাজ্যে অবস্থিত। এই বন্দরটা যদি তৈরি হয়ে যায়, মালাক্কাকে এড়িয়ে এই পথে চীনের সমুদ্র বাণিজ্য চলবে। এছাড়াও আমরা জানি যে মায়ানমারের কাছ থেকে চীন তাদের কোকো আইল্যান্ডটা অলরেডি লিজে নিয়েছে এবং মিয়ানমারের এই কোকো আইল্যান্ডে চীন সার্ভিলেন্স বা নজরদারি চালানোর বন্দোবস্তও কিন্তু করে ফেলেছে। এই কোকো দ্বীপ থেকেই মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে ভারতীয় সেনাঘাঁটি রয়েছে তার উপরে কিন্তু চীন নজর রাখতে পারে। আবার ভারতের উড়িষ্যায় অবস্থিত বালাসোর মিসাইল টেস্ট রেঞ্জেও চীন নজরদারি করতে পারে। একই রকমভাবে ভারতের বিশাখাপত্তমে মোতায়েন করা ভারতীয় নৌবাহিনীকেও কিন্তু এই কোকো দ্বীপ থেকে চীন নজরদারি করতে পারে। এরপরও চীন বাংলাদেশে তাদের নৌবাহিনী, সামরিক এবং বিমান বাহিনীর ঘাঁটি তৈরি করবার জন্য বহু বছর থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু যেহেতু এতদিন ভারত ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তাই চীনের মনোবাঞ্ছা কিন্তু এতদিনও পূর্ণ হয়নি। তবে এখন যেহেতু বাংলাদেশে শেখ হাসিনার সরকার নেই, তাই এই অবস্থায় চীন চাইবে বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলে বাংলাদেশে একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করতে, যা পরবর্তীতে নৌবাহিনীর ঘাঁটি হিসাবে চীন ব্যবহার করতে পারবে। এখানে উল্লেখ করতেই হবে যে চীন কিন্তু পাকিস্তানকে ঋণের ফাঁদে ফেলে তাদের গোয়াদার বন্দরকে দখল করেছে, শ্রীলঙ্কাকে ঋণের ফাঁদে ফাঁসিয়ে তাদের হাম্বানটোটা বন্দরকে দখল করেছে। আর তাই বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর চীন নতুন করে এখানে তার ঋণ ফাঁদ পলিসি বা ডেট ডিপ্লোমেসি অলরেডি শুরু করেছে, যাতে বাংলাদেশকেও ঋণ ফাঁদে ফাঁসিয়ে সেখানেও কোনো বন্দরকে দখল করা যায়। চীন পাকিস্তানকে ঋণ ফাঁদে ফাঁসাতে সফল হয়েছে, শ্রীলঙ্কায় সফল হয়েছে, আর এখন যদি তারা একবার বাংলাদেশেও নৌঘাঁটি বানাতে পারে, তাহলে বাংলাদেশি মুসলমানদের অবস্থা চীনের উইঘুর মুসলমানদের থেকে খুব ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। যাই হোক, এ তো গেল চীনের কথা। কিন্তু কিছুদিন হলো রাশিয়াও মায়ানমারের বঙ্গোপসাগরের উপকূলে ডেউই ডিপ সিপোর্ট তৈরি করবার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত করেছে মায়ানমার সরকারের সাথে। অর্থাৎ এই এতক্ষণের কথা সারাংশ হলো এই যে বঙ্গোপসাগরে অলরেডি ভারতের একাধিক বন্দর রয়েছে, তাছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকেও ভারত ব্যবহার করছে, তাছাড়াও নিকোবর দ্বীপপুঞ্জে ভারত একটা ডিপ সিপোর্ট এবং মিলিটারি বেস তৈরি করে ফেলেছে। আবার চীনের দখলে মায়ানমার উপকূলের কোকো আইল্যান্ড এবং মিয়ানমারের
কিয়া উকফিউ গভীর বন্দরও রয়েছে। অন্যদিকে রাশিয়া মায়ানমারের বঙ্গোপসাগর উপকূলে দাওয়াই দ্বীপ শিপোর্ট তৈরি করছে। অথচ পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে পরিচিত আমেরিকা বঙ্গোপসাগরে আজও কোনো সামরিক এবং বাণিজ্যিক উপস্থিতি তৈরি করতে পারেনি। এর থেকে বড় হতাশা আর কি হতে পারে? যদিও আমেরিকা ইতিমধ্যেই ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় এবং অস্ট্রেলিয়ার কোকাস বা কিলিং দ্বীপে তাদের সামরিক ঘাঁটি বানাতে পেরেছে বটে, তবুও বঙ্গোপসাগরে ভারত, চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব সারা পৃথিবী জুড়ে আমেরিকার অস্তিত্বটাকেই কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলছে। অতএব সেন্ট মার্টিন হলো সেই খড়কুটো যেটাকে আমেরিকা কোনো রকম ভাবেই হাতছাড়া করতে চাইছে না, খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছে। অতএব যেন তেন প্রকারে বাংলাদেশের সেন্ট মার্টিনকে নিজেদের দখলে নিতে আমেরিকা মরিয়া হয়ে চেষ্টা করতে শুরু করেছে। 2023 সাল নাগাদ যখন বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছিল, তখন নানাভাবে আমেরিকা শেখ হাসিনা সরকারের উপরে চাপ তৈরি করে সেন্ট মার্টিন দ্বীপটাকে হস্তান্তরের কথা বলছিল। কিন্তু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে কোনো রকম ভাবেই কিন্তু আমেরিকার সেই প্রস্তাবে রাজি হননি। অবশেষে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ঠিক আগে আগে আমেরিকা হাসিনাকে প্রস্তাব দেয় যে সেন্ট মার্টিনটা তাদেরকে দিয়ে দিলে শেখ হাসিনা ভোট করুক বা ভোটের নামে প্রহসন করুক, যাই করুক, তার সরকারকে বৈধতা দেওয়ার দায়িত্ব নেবে আমেরিকা। মানে আমেরিকা শেখ হাসিনাকে সব রকম ভাবে সাহায্য করবে যদি শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপটাকে আমেরিকার কাছে হস্তান্তর করে। আর এই প্রস্তাব নিয়ে একজন সাদা মানুষ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, সে কথা কিন্তু শেখ হাসিনা নিজে মুখে একাধিকবার বলেছেন। কিন্তু কোনো রকম ভাবেই যখন শেখ হাসিনাকে বাগে আনা যাচ্ছিল না, তখন আমেরিকা শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত শুরু করে। প্রায় 1 বছর চক্রান্তের পর শেখ হাসিনা সরকারকে হটিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় অবশেষে বসাতে সক্ষম হয়েছে। প্রশ্ন হলো, এত ছোট একটা দ্বীপে কি সত্যি সামরিক ঘাঁটি বানানো সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে, কারণ ইউনূস সরকারের ক্ষমতায় আসার পর থেকে নজরটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তার সরকারের লোকজন বারবারই কিন্তু একটা কথা বলছে যে সেন্ট মার্টিন দ্বীপটা অত্যন্ত ছোট একটা দ্বীপ, যেখানে কোনো রকম ভাবে সামরিক ঘাঁটি বানানো সম্ভব নয়। তাই সেন্ট মার্টিনটার আমেরিকার দখল করার কোনো প্রশ্নই ওঠে না, ব্যাপারটা পুরোটাই গুজব। তাই চলুন একজন ফিজিক্সের টিচারের কাছ থেকে বৈজ্ঞানিকভাবে আমরা অনুসন্ধান করে দেখি যে এই দ্বীপে কোনো নেভাল বেস তৈরি করাটা আদতেও সম্ভব কিনা। দেখুন, আমি আগেই বলেছি যে বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপটার দৈর্ঘ্য মাত্র 9 কিলোমিটার, প্রস্থ মাত্র 1/2 কিলোমিটার। দ্বীপটির আয়তন কম বেশি 8 বর্গ কিলোমিটারের মতো। তাই এত ছোট জায়গায় কিন্তু সত্যি সত্যি নেভাল বেস বানানোটা সম্ভবই নয়। আর এই কথাটাই কিন্তু বাংলাদেশের ইউনূস ঘনিষ্ঠ বিশেষজ্ঞরা বারবার সংবাদ মাধ্যমের সামনে এসে বলছে। কিন্তু যে কথাটা এই বিশেষজ্ঞরা বলছে না, সেটা হলো এই দ্বীপের 3 দিকে ভিতশিলা আছে, মানে বেসমেন্ট আছে, যেটা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে যদি ধরা যায় তাহলে এই দ্বীপের আয়তন কিন্তু হবে প্রায় 15 বর্গ কিলোমিটারের মতো। এখন আমরা যারা বিজ্ঞান জানি তারা বুঝবো যে 15 বর্গ কিলোমিটার বেসমেন্ট বা ভিত থাকলে আধুনিক প্রযুক্তির সাহায্যে সামুদ্রিক পাথর, প্রবাল, বালি এবং কিছু রাসায়নিক মিশ্রণকে যদি কৃত্রিমভাবে ফেলা যায় সমুদ্রের জলে, তাহলে এই বেসমেন্টের ওপরেই কিন্তু দ্বীপের আয়তনটাকে 3 থেকে 4 গুণ পর্যন্ত বাড়িয়ে ফেলা সম্ভব। অর্থাৎ আধুনিক প্রযুক্তির সাহায্যে এই দ্বীপের আয়তন 15 বর্গ কিলোমিটার থেকে বাড়িয়ে অনায়াসেই 45 থেকে 50 বর্গ কিলোমিটারে পরিণত করাটা খুব ইজিলি পসিবল। এখন যদি আপনি প্রশ্ন করেন যে এটা কিভাবে সম্ভব, তাহলে আমি আপনাদেরকে বলবো, এই কয়েক বছর আগে আরব দেশগুলোর মধ্যে অন্যতম ধনী দেশ দুবাই দ্য পাম আইল্যান্ড এবং ওয়ার্ল্ড আইল্যান্ড নামে দুটো কৃত্রিম দ্বীপ বানিয়েছে এবং সেখানে তারা বসতিও স্থাপন করে ফেলেছে। এমনকি এখানে অনেক হাই রাইজ বিল্ডিং পর্যন্ত বানিয়ে ফেলেছে এই কৃত্রিম দ্বীপে। এখানে বলে রাখি, দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডের আয়তন 54 বর্গ কিলোমিটার মতো। এখানে উল্লেখ্য যে প্রযুক্তির মাধ্যমে দুবাই এই অসম্ভব কাণ্ডটা ঘটিয়েছে, সেই প্রযুক্তি কিন্তু আমেরিকা, চীন, রাশিয়া এমনকি ভারতের কাছেও রয়েছে। অর্থাৎ সেন্ট মার্টিনের আয়তন খুব ছোট বলে সেখানে নেভাল বেস বানানো সম্ভব নয়, এই কথাটা কিন্তু একেবারে একটা ভ্রান্ত কথা। অর্থাৎ আমেরিকা যে পরিমাণ টেকনোলজি তাদের কাছে আছে, এই দ্বীপের বেসমেন্টের ওপরে প্রায় 50 বর্গ কিলোমিটার একটা দ্বীপ মানে কৃত্রিম অংশ বানিয়ে নিয়ে অনায়াসে সেখানে একটা নেভাল বেস বানাতেই পারে।